ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে একটি 10 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছর বয়সী বৃদ্ধ মানুষ যারা নিয়মিত খবরের কাগজ পড়েন, টিভিতে চোখ রাখেন কিংবা স্মার্টফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তারা সিজেপি বা ককরোচ জনতা পার্টির নাম শোনেননি এমন সংখ্যা বোধহয় খুব বেশি নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই ককরোচ জনতা পার্টির সারা দেশব্যাপী যে আন্দোলন, সেই আন্দোলনকে কি কোনো রাজনৈতিক দলের আন্দোলন বলা যাবে? তাহলে এর উত্তর হবে অবশ্যই না, যেহেতু এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল হিসাবে রেজিস্ট্রিকৃত হয়নি, বরং এটিকে ভারতীয় যুব সমাজের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি ব্যঙ্গাত্মক আন্দোলন বলা যেতে পারে, যা কিনা গোটা দেশে ছড়িয়ে পড়ে। মাত্র কদিন আগে আমরা প্রত্যক্ষ করলাম নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশের ছাত্র যুব সমাজ যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠল, তাতে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলেন এবং ছাত্র যুব আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের কেন্দ্রীয় সরকার কিছুটা ব্যাকফুটে হাঁটতে বাধ্য হলেন। এখন এ বিষয়ে আমাদের অনেকেরই মনে হতে পারে যে ককরোচ জনতা পার্টির উত্থান কিভাবে হলো আর কিভাবেই তা গোটা দেশে ছড়িয়ে পড়ল। এর উত্তর পেতে আমাদের চলে যেতে হবে কয়েক মাস আগে, যেখানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি বিতর্কিত মন্তব্য করেছিল। তার বক্তব্য ছিল, কাজ না পেয়ে তরুণ প্রজন্মের একাংশ সোশ্যাল মিডিয়ায় বা সমাজ মাধ্যমে অত্যন্ত সক্রিয় থাকেন এবং সবাইকে আক্রমণ করেন। প্রধান বিচারপতি সূর্যকান্তের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে এবং সেই সঙ্গে তরুণ প্রজন্মের একাংশ অত্যন্ত ক্ষোভে ফেটে পড়ে। ডিজিটাল যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপক এই অপমানটিকে ঘুরিয়ে দিয়ে এটিকে একটি প্রতিবাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং 2026 সালের 16ই মে প্রতিষ্ঠা পায় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায় এই সিজেপি, যেখানে এক সপ্তাহের মধ্যে তাদের ফলোয়ার সংখ্যা হয়ে দাঁড়ায় 3.5 লক্ষেরও বেশি, আর ইনস্টাগ্রামে তাদের ফলোয়ারের সংখ্যা হয়ে দাঁড়ায় 2,20 লক্ষ। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন এবং কমেন্টসে আপনাদের মতামত জানাবেন, আর সেই সঙ্গে বলি আপনারা ফলো বা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। সকলকে